এসএসসির প্রস্তুতি হিসাবে আজকে আমরা কিছু নৈবেত্তিক প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো যেমন গুরুত্বপূর্ণ এবং আমরা নিশ্চিত থাকতে পারি এসএসসিতে এই ধরনের প্রশ্ন আসবেই। প্রথম প্রশ্ন, দুটি সেট দেওয়া আছে। একটা সেট হচ্ছে এ, যার উপাদান হচ্ছে 1 2 3, এবং আরেকটি সেট হচ্ছে বি, যার উপাদান হচ্ছে 3 4 5। আমাদেরকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এটা আমরা সবাই জানি। এটা এই চিহ্নের মানে হচ্ছে শুধুমাত্র কমন যেটা। তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এবং 3 4 5, এখানে কমন হচ্ছে 3। সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ। এইটা আমরা সবাই জানি, কিন্তু একটু ধরে ধরে এই কারণে করব কারণ এমসিকিউ করার সময় তুলনামূলক সময়টা কম পাওয়া যায়। এই কারণে আমরা বাসায় যতটা প্র্যাকটিস করব আমাদের পরীক্ষায় তত ভালো হবে। 2 নম্বর প্রশ্ন, এখানেও দুটি সেট দেওয়া আছে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি এবং বি সেটের উপাদান হচ্ছে সি ডি ই। তাহলে ইউনিয়নটা কি হবে? আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, অর্থাৎ এ সেট আর বি সেট মিলে যে উপাদানগুলো হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এবং এখানে এই ইটাও অতিরিক্ত আসছে, সুতরাং এটা ইনক্লুড হয়ে এ বি সি ডি ই। আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার, উত্তর ক। 3 নম্বর প্রশ্ন, সেটের উপাদানের সংখ্যা গণনা করা হয় কিভাবে? দেখো এখানে লেখা আছে সংগঠন, এটা তো নাই। বিভাজন তো নাই। ক্ষমতার সেট, এটাও না। এখন কার্ডিনালিটি, এই শব্দটার সাথে অনেকে হয়তোবা পরিচিত, বাট ইংরেজি হওয়ার কারণে একটু অন্যরকম লাগতেছে। তো প্রথমে আমরা একটু জেনে নেই কার্ডিনালিটি মানিটা কি। আমরা একটা উদাহরণ দেই, যেমন 1 2 3 একটা সেটের উপাদান। সেটের কার্ডিনালিটি হচ্ছে 3, কারণ এতে 3টি উপাদান আছে, অর্থাৎ সেটের উপাদান সংখ্যা গণনা করা হয় কার্ডিনালিটির মাধ্যমে। ওকে, উত্তর হচ্ছে ক। 4 নম্বর প্রশ্ন, দেখো এখানে একটি সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো, এবং এ একটা সেট দেওয়া আছে যা হচ্ছে 2 4 6 8 10। এখন এ এর পরিপূরক সেট অর্থাৎ কমপ্লিমেন্ট সেট অফ এ বের করতে হবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে সার্বিক সেটের সাথে আমাদের এ সেটের ডিফারেন্সটা বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি যে কিভাবে বের করতে হয়। আমরা এখানে সার্বিক সেট যেটা আছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10, আর ডিফারেন্সটা করব কি এ সেট কি দেওয়া আছে 2 4 6 8 10, রাইট? এখন ডিফারেন্সটা মানে কি এই 2 4 6 8 10 বাদ যাবে। তাহলে আমরা নেব কি 1 নেব, 3 নেব, 5 নেব, 7 নেব, 9 নেব। এখানে কোনটা আছে? এই যে 1 3 5 7 9, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার। এগুলো কিন্তু আমাদের না লিখে দেখে দেখেই অ্যান্সারগুলো বের করতে হবে। ওকে, 5 নম্বর প্রশ্ন, যদি এ সেটের উপাদান 1 2 3 এবং বি সেটের উপাদান 2 3 4 হয়, তাহলে ডিফারেন্স সেট অফ এ অ্যান্ড বি কত হবে? দেখো এখানে এ আছে 1 2 3 আর এখানে আছে 2 3 4, আচ্ছা কমন আছে 2 3, সুতরাং 1। উত্তরটা কি? ক 1। 6 নাম্বার, নাল সেট দ্বারা কোন সেট নির্দেশ করা হয়? এটা সহজেই আমরা জানি, এটা হচ্ছে আমাদের খালি সেট। এইটাকে ইকুইভ্যালেন্ট হিসাবে এইটাও ব্যবহার করা হয়, রাইট? নাল সেট বা খালি সেট। নিচের কোনটি একটি উপসেটের সঠিক সংজ্ঞা? কি লেখা আছে? এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকলে এ হলো বি এর উপসেট। নিচেরগুলার পড়া দরকার নেই, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এছাড়া কি লেখা আছে? এ ও বি এর উপাদান এক হলে এ হলো বি এর উপসেট। ওকে, এ ও বি আলাদা সেট হলে এ হলো বি এর উপসেট। উভয় সেটের উপাদান সংখ্যা সমান হলে এ হলো বি এর উপসেট। না, এখানে কথা হচ্ছে গিয়ে দেখো এখানে লেখা আছে এ, এই যে উভয় সেটের উপাদান সংখ্যা, দেখো এ হচ্ছে গিয়ে সাপোজ 1 2 3 আর বি হচ্ছে এ বি সি। দেখো এখানে উপাদান হচ্ছে 3, এখানে উপাদান 3, কিন্তু এটা
এ উপসেট বি না, কারণ এখানে লেখাই আছে এ সেটের প্রতিটি উপাদান বি সেটে থাকলে। ওকে, এখানে স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে প্রতিটি উপাদান, যে কারণে এটার উত্তর হচ্ছে এ। এখানে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, অনেক সময় উত্তরগুলো কিন্তু একই রকম মনে হবে, সুতরাং আমাদের একটু বুঝে শুনে কাজ করতে হবে। প্রশ্ন নাম্বার 8, যদি এক্স কি হয়, এক্স একটি মৌলিক সংখ্যা। দেখো ভার্টিক্যাল বার দিয়ে দেওয়া আছে, এক্স হচ্ছে একটি মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে লেস দেন অর ইকুয়াল 10, তবে পি সেটের উপাদানগুলো কি? দেখো এখানে একটা নিয়ম দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স এর মান 10-এর সমান বা 10-এর থেকে ছোট হতে হবে। তো দেখো আবার এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা কি? মৌলিক সংখ্যা। তো আমরা দেখো এখানে প্রথমে আছে 2, 3, 5, 7, প্রত্যেকটাই কি 10-এর থেকে ছোট। 10-এর সমান নেওয়া যাবে না, কারণ 10 কিন্তু আবার মৌলিক সংখ্যা নয়, সুতরাং ছোটই নিতে হবে। তো এইটা আমাদের দৃষ্টিতে উত্তর ঠিক আছে। খ নাম্বারটা 2, 3, 5, 7 আছে, এখানে 1 থাকার কারণে হবে না, কারণ 1 মৌলিক সংখ্যা না। আবার এখানে 2, 3, 5, 7, 9 থাকার কারণে হবে না, কারণ 9 মৌলিক সংখ্যা না। আর এখানে 11 দিয়ে দিছে, 11 তো 10-এর থেকে বড় হয়ে যায়, যে কারণে ঘ নাম্বারটাও হবে না। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার 2, 3, 5, 7, যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা 10-এর থেকে ছোট। 9 নাম্বার, নিচের কোনটি খালি সেটের উদাহরণ? এটা একটা দারুণ প্রশ্ন, আমরা একটু দেখি। দেখো ক নাম্বারটা একটু আলোচনা পরে করি, খ নাম্বারটা হবে না, কারণ এখানে 1, 2, 3 দেওয়া আছে, সুতরাং এটা আর খালি সেট না। এরপর দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে 10-এর থেকে এক্সের উপাদানগুলো 10-এর থেকে ছোট। একটি বেজোড় সংখ্যা, যখনই কোনো একটা সংখ্যা ইনক্লুড হয়ে যাবে, সেটা হোক 1, হোক 3, হোক 5, হোক 9, হোক 7, যাই হোক, যে কোনো একটা হইলেই কিন্তু আর খালি সেট থাকছে না, সুতরাং গ নাম্বারটাও হবে না। এখন এই ক এবং ঘ নিয়ে অনেকে একটা কনফিউশনের মধ্যে পড়বে। দেখো এখানে 0 কিন্তু দেওয়া আছে, সুতরাং এটা আর খালি সেট থাকছে না, কারণ 0ও তো একটা সংখ্যা, তাই না? সুতরাং ঘ আর খালি সেট থাকছে না। এখন দেখো এখানে লেখা আছে এখানে এক্স একটি জোড় সংখ্যা এবং এক্স হচ্ছে 0-র থেকে ছোট। তো 0-র থেকে 0 বাদে যা আসতেছে তখন আবার মাইনাস চলে আসবে। তো যেহেতু জোড় সংখ্যা দেওয়া আছে, তাহলে ঋণাত্মক সংখ্যা তো আর জোড়, এটা খালিতে ঋণাত্মক সংখ্যায় চলে যাচ্ছে। যেহেতু এখানে বলে নাই যে এক্স একটি জোড় সংখ্যা, সুতরাং এটা একটা পজিটিভ জিনিস মেনটেন করা হয়েছে, সুতরাং 0-র থেকে নিচে হওয়ার সম্ভব না, যে কারণে এটা একটা খালি সেট। উত্তর হচ্ছে ক, এটা কিন্তু বুঝতে হবে। দেখো এখানে যদি ঋণাত্মক ইনফিনিটি কথাটা লেখা থাকতো, তাহলে 0-র থেকে ছোট -1 হতে পারে, সরি -2 হতে পারে, যেহেতু জোড় সংখ্যার কথা বলছে, -4 হতে পারে, -6 হতে পারে, যেহেতু কিছু বলে নাই, সুতরাং এটা একটা পজিটিভ সংখ্যা হবে। বাট পজিটিভ সংখ্যা হতে পারছে না, কারণ 0-র পরে গেলেই তো আবার মাইনাসে চলে যাবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর। একটু বুঝে শুনে প্রশ্নটা পড়লে অনেক সময় দেখা গেছে কমন না পড়লেও উত্তর পারা যায়। 10 নাম্বার লেখছে কি, যদি এ বি এর সাবসেট হয়, বি যদি সি এর সাবসেট হয়, তবে কোনটি সত্য? দেখো এটা বুঝাই যাচ্ছে এ সাবসেট সি হবে, অর্থাৎ কি এ যদি বি এর সমান হয়, বি যদি সি এর সমান হয়, স্বাভাবিকভাবে এ সি এর সমান হবে। এখন এর উপাদানগুলোর সাথে প্রতিটি উপাদান যদি বি এর সাথে মিলে, আবার বি এর প্রতিটি উপাদান যদি সি এর সাথে মিলে, তো স্বাভাবিকভাবে এর প্রতিটি উপাদান সি এর সাথে মিলবে। একটু উপসেট নিয়ে একটু যদি পড়াশোনা করি, এরকম এখানে গঠিত এ বি, দেখো এ বি একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, ফাঁকা একটা সেট, প্রত্যেকটি এ সেটের উপসেট। অর্থাৎ এ যদি একটা সেট হয় এরকম এ কমা বি, এটার এগেনস্টে আমরা উপসেট হিসাবে লিখতে পারি এইগুলো, যে এ বি এবং ফাঁকা সেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। বি সেট এ সেটের উপসেট হয় যখন বি উপসেট এরকম হয়।
তো আশা করি বুঝতে পারছি। আর একটা প্রশ্ন, সেটের উপাদান সংখ্যা গণনার জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়? এই যে ভার্টিক্যাল বার ব্যবহার করা হয়, কারণ আমরা অনেক সময় লিখছি দেখো এক্স আজ দ্যাট এরকম করে থাকে, কিন্তু এক্স এর উপাদানগুলো ডট ডট ডট, সুতরাং এই ভার্টিক্যাল বার দ্বারা চিহ্নিত করা হয় বা ব্যবহার করা হয়। এর উপাদান হচ্ছে 1 2 3, বি এর উপাদান হচ্ছে 2 3 4 5, তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? দেখো কমন কি আছে 2 আর 3, তার মানে উত্তর হচ্ছে ক, 2 3 হচ্ছে কমন, তাই না? এই যে ইন্টারসেকশন, এটার মানেই কিন্তু হচ্ছে শুধুমাত্র কমন যেগুলো। আর একটা প্রশ্ন সমাধান করি, সেটা হচ্ছে এর উপাদান হচ্ছে এ বি সি, বি এর উপাদান হচ্ছে সি ডি ই, ইউনিয়ন করতে হবে, সুতরাং এ বি সি ডি ই। সার্বজনীন সেটের প্রতীক কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বজনীন সেটকে আমরা সাধারণত ইউনিভার্সাল সেটও বলে থাকি, অর্থাৎ এই যে এটা দেখো, এটা দেখে কিন্তু কেউ ইউনিয়ন হিসাব করে কনফিউজ হবে না, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তাই না? ইউনিভার্সাল সেট, ওকে। এবং আজকের শেষ প্রশ্নটা আজকে আমরা সমাধান করতে যাচ্ছি, সেটা হচ্ছে এর সেট, এ একটি সেট যার উপাদান হচ্ছে 1 3 5, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 2 4 6, তাহলে আমাদের ইন্টারসেকশন করতে হবে। দেখো 1 3 5 এবং 2 4 6 কোনোটার সাথে কোনোটার মিল নাই, সুতরাং এটা একটা ফাঁকা সেট বা নাল সেট। তো এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আমরা খুব দ্রুত সময়ে প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। এখন থেকে চেষ্টা করব প্রতিদিন রাত 9টায় এ ধরনের, প্রতিদিন না ঠিক সপ্তাহে বড় একটা সময় ধরেই আমরা চেষ্টা করব কখনো সেট, কখনো বাস্তব সংখ্যা, ত্রিকোণমিতি, সসীম ধারা, বীজগাণিতিক রাশি, বিভিন্ন টপিক্সের উপরে 8-10টা বা 15টা করে এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। একটু হাতে কলমে করব, সময় বেশি লাগলেও আমার মনে হয় কাজে লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর একটা জিনিস, বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, তাহলে এই ধরনের ভিডিও তোমাদের কাছাকাছি খুব সহজে পাবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।